হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবাই ব্লগস। আজকে আমি অনেক দিন পরে একটা ডেলি ব্লগ নিয়ে আসছি। আর আজকে একটা স্পেশাল দিনও, কি স্পেশাল হচ্ছে কি না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকে সারা দিনটা। আর আজকে হচ্ছে বুধবার, আজকে 8ই মে বুধবার। আজকে স্পেশাল দিন বলতে আজকে হচ্ছে এই আমাদের টোনাটুনি বড় বউয়ের আজকে লিগ্যাল ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই উপলক্ষেই আজকে কিছু স্পেশাল কিছু করার ইচ্ছা আছে, দেখা যাক এখন কত দূর কি হয়। তো স্পেশাল করতে গিয়ে আমার বর আজকে একটা স্পেশাল জিনিস করেছে, সেটা হচ্ছে আজকে আমার টিফিন বানানো বন্ধ। আজকে আমার বরই টিফিন নিয়ে এসছে, আর এখন বাজে প্রায় 9:45টার কাছাকাছি। তো এখন টিফিন করে নেব। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে আজকে কী টিফিন এনেছে। এই যে দেখো, আমার বর এনেছে লুচি, লুচি না কচুরি বুঝতে পারছি না, লুচি এনেছে বা কচুরি যাই হোক। আর তার সাথে এখানে আছে হচ্ছে আলুর একটা তরকারি ঝোলা ঝোলাই। আর এই যে এই প্যাকেটে আছে, আমি আজকে আমার বরের কাছে আবদার করেছিলাম যে আমার জন্য একটু জিলাপি নিয়ে আসবে, আজকে অনেক দিন পরে একটু ইচ্ছা করছে। তাই এই যে দুটো জিলাপি, কারণ আমার বর জিলাপি খায় না। তাহলে চলো খেয়ে নিই, একটু খেয়ে দে পেট পুজো করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তাহলে চলো খেয়ে নিই। তরকারিটা মোটামুটি, আমার আলুর তরকারিটা না বেশি ঝোল ঝোল আমার একদম ভালো লাগে না, বাট কিছু করার নেই, দোকানের তরকারি যেরকম হবে সেরকমই খাবো। তো এই যে এখানে বড় খেয়ে নিচ্ছে। তাহলে চলো পুরো খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আজকে কি মাছ করবো। এই যে দেখো, বাটা মাছ। অ্যানিভার্সারি স্পেশাল হলেও শরীরের দিকটাও খেয়াল রাখতে হবে, তাই বাটা মাছ। আর এই যে এখানে আছে মাছের মাথা, মাছের মাথা দিয়ে ডাল হবে। আর আমি এইখানে প্রেসার কুকারও বসিয়ে দিয়েছে আমার বর, সিটিও পড়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন ফার্স্টে মাছের মাথা দিয়ে আজকে আগে ডাল রান্না করব, তারপরে বাকি রান্না বান্না করব। আর হ্যাঁ, আজকে লাল শাকও নিয়ে এসছে আমার বর, সেই লাল শাকও রান্না হবে। স্পেশাল কিছু না, কারণ আমার বর সপ্তাহে একদিনই মাংস খাওয়ার বরাদ্দ আছে, আর অলরেডি সেটা হয়ে গেছে। তো সেই জন্য আজকে মাংস টাংস কিছুই করব না, আজকে প্লেন মাছের ঝোল, ডাল, ভাত। আর লাল শাক করব, লাল শাকের সাথে দেখি আর কি রান্না করি, এখন অব্দি ওটা ঠিক করিনি। তবে একটা কিছু ভাজাভুজি করতে হবে, কারণ আমার বর আজকে বাড়িতে আছে, তো ভাজাভুজি ছাড়া চলবে না। তো তাহলে চলো একটু রান্নাবান্নাগুলো আস্তে আস্তে বসিয়ে দিই। মাঝখানে চলে এলাম, রান্নাবান্না চলছে ওদিকে, কিন্তু তোমাদের সাথে আরেকটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করার আছে। সেটা হচ্ছে আজকে দিনটা আমার কাছে একটু আলাদাভাবে স্পেশাল, কিন্তু আমাদের সবার বাঙালির কাছে আজকের দিনটা খুবই স্পেশাল। কারণ আজকে হচ্ছে 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। সবাইকে জানাই রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা। আজকের ভিডিওটা হয়তো কালকে তোমরা দেখতে পাবে, তবে হ্যাঁ, তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সবাই আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটাও। আর তার সাথে অবশ্যই এই ব্লগটাও কন্টিনিউ করব, সারাদিন কি হচ্ছে না হচ্ছে সবই তো তোমাদের দেখাবো বললামই। এখন আমি রান্নার কোনো ক্লিপস নিতে পারছি না, কারণ এখন অলরেডি বেজে গেছে 10টা 35, হাতে একদম সময় নেই। কাজের মাসি আসার সময় প্রায় হয়ে গেছে, হবে না রান্না আমি জানি, কিন্তু তবুও চেষ্টা করছি। 2-3টে আইটেম অলরেডি হয়ে গেছে, আর কি কি রান্না করছি না করছি সেটা তো আমি তোমাদের সাথে পরে শেয়ার করবই। আর তার সাথে আজকের দিনটা আরও স্পেশাল কেন, সেটা হচ্ছে আজকে হচ্ছে এইচএসের রেজাল্ট। তোমরা যারা যারা এইচএস উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদেরকে জানাই শুভেচ্ছা। কালকে যতক্ষণে এই ভিডিওটা পাবলিশ হবে তোমরা রেজাল্ট তোমরা পেয়ে যাবে। তো সবাইকে জানাই আগাম শুভেচ্ছা, তোমরা এইভাবেই এগিয়ে যাও আর পরবর্তী শিক্ষা জীবন
ভীষণ ভালোভাবে কাটুক, তোমরা খুব বড় হও। তাহলে আস্তে আস্তে দেখতে থাকো আমি আর কি করছি। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে পরে রান্নাবান্নার চেহারা দেখাচ্ছি। তবে তার আগে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওয়েদার। আজকের ওয়েদারটা আজটা না এত সুন্দর আর এত শান্তি লাগছে, মানে বলার বাইরে। দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর বলো কাদের কাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। কারণ এখানে যা গরম পড়েছিল, মানে কলকাতার ওয়েদার তো বলারই বাইরে যে কি গরম ছিল। হ্যাঁ, দুদিন ধরে একটু শান্তিতে ঘুমাতে পারছি। তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও কোথায় কতটা বৃষ্টি হচ্ছে, কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি অ্যাজ ইট ইজ। বাজে এখন ঘড়িতে হচ্ছে 11:40, আর আমার সময় হয়ে গেছে জানো আমার খেজুর খাবার। তো এখানে খেজুর আছে, আর এখানে গ্লাসের মধ্যে জল রয়েছে, জলের মধ্যে আমন্ড রয়েছে। তো সে আমন্ডগুলো ছুলে খেজুরটা খাবো। খাওয়া দাওয়া করে তারপরে স্নান করে যাব পুজো দিতে। পুজোটা দেওয়াও খুব ইম্পর্টেন্ট, সেটাও মোটামুটি কাজবাজ চলছে সকাল থেকে, ওই জন্য বেশি তোমাদের সাথে আমি গল্প করতে পারছি না। তবে অবশ্যই হ্যাঁ, আরেকটা জায়গাতেও যাওয়ার আছে, তোমাদের খুব চেনা পরিচিত, তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে। তো যাই হোক, যখন যাব সেটা তো নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করবই। তাহলে এখন আমি আমন্ড খেজুরটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আসছি। আমার আমন্ড খেজুর অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, তারপরে চলে গেছিলাম স্নান করতে। স্নানও হয়ে গেছে আমার পুরোপুরি, দেখতেই পাচ্ছ চুলের অবস্থা পুরো ভেজা। এখন স্নান হয়ে গেছে, আমার বর গেছে স্নান করতে। তো এখন আমি চলে যাব ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে। আর বেলা দেখতেই পাচ্ছ কটা বাজে, 1টা। এখন পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি রান্না করলাম। তো আমার এখানে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, এখানে গোপাল রয়েছে, এখানে আমার সব ঠাকুর। এই পুজো টুজো দিয়ে নিয়েছি। এখন চলো তোমাদের সাথে শেয়ার করব আমি কি রান্না করলাম। অনেকক্ষণ ধরে বলছি এই ডায়লগটা, তবে হ্যাঁ এবার আমি শেয়ার করবই। চলো, আচ্ছা তাহলে চলো এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে আছে হচ্ছে ভাত, এখানে আছে এই যে বাটা মাছ, এইভাবে করে একটু হালকা পাতলা করেই রান্না করেছি। এখানে আছে লাল শাক ভাজা, এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে আলু ভাজা একদমই, কারণ আলু ভাজা বেশি খাবার দরকারও নেই, তাই ভাজা পোড়াটা একটু কম খাওয়ারই চেষ্টা করি। তাহলে চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা বর বউ মিলে রেডি হয়ে গেছি। স্পেশাল আজকে হওয়ার কথা ছিল, বাট ওটা এন্ড মোমেন্টে ক্যান্সেল করেছি ওয়েদারের জন্য। তো এখন আমরা দুজন মিলে যাচ্ছি ছোটদির বাড়িতে। তোমরা জানোই এর আগেও ছোটদির বাড়িতে একটা ভ্লগ বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম হোলি খেলার। তো হ্যাঁ, ছোটদির বাড়িতেই যাচ্ছি। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, তারপরে রাস্তায় কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, ভাবছো ভিডিওর মাঝখানে আবার কি করে আমি ভয়েস দিচ্ছি? রাস্তায় বেরিয়েছিলাম ছোটদির বাড়ি যাওয়ার জন্য, অটোতে উঠে তারপরে চলে এসেছিলাম মেট্রোতে। আমার বরকে আগেই পাঠিয়ে দিয়েছি যে টিকিটটা আগে তাড়াতাড়ি কাটো, কারণ ছোটদির বাড়িতে যাওয়ার আমি কোনো মুহূর্ত আমি মিস করতে চাই না। আমি ছোটদির বাড়িতে যেতে ভীষণ ভালোবাসি, আর তার সাথে বদ্দির বাড়িও যেতে। একদিন বদ্দির বাড়িতেও একটা ভ্লগ নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো উঠে গেছি মেট্রোতে, নেমে গেছি চাঁদনি চক। এবার এখান থেকে আমার না ছোটদির বাড়িতে যেতে খুব সুবিধা হয়, আর তার আগে ছোটদির বাড়ির জন্য কিছু জিনিস কিনে নিচ্ছিলাম। কারণ কি বলো তো, আমার না সবার জন্যই মানে
তারা যেটা খেতে ভালোবাসে, তারা যেটা করতে ভালোবাসে, আমারও না সেই জিনিসগুলো খুব ভালোবাসি। আর এই যে মিষ্টির দোকানে চলে এসেছি, আমার ছোটো জামাইবাবু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। আর তার সাথে তো আমার আজকে আমার মেয়ে ছোট্ট মেয়ে আজকে পাশ করেছে এইচএস, তাই সেই জন্য কিছু মুহূর্ত আমার ছোট্ট মেয়ে পাশ করেছে বলে মিষ্টির দোকান থেকে কিছু জিনিস কিনে নিয়ে তাদের বাড়ি চলে যাচ্ছি। তো চলে এসেছি ছোটদির বাড়ি। এই যে ছোটদি, সেবারে মুখ ক্লিয়ার আসেনি, সেবারে হোলি খেলছিলাম তো ক্লিয়ার আসেনি। এই যে ছোটদির চেহারাটা কিন্তু এরকম ছিল না। আমার বিয়ের ভিডিও যারা যারা দেখেছো তারা জানো ছোটদি একদমই এরকম ছিল না। আর এই যে আমাদের ছোট্ট জন, এনারই আজকে এইচএস এর রেজাল্ট বেরিয়েছে। সেই কারণেই আজকে আমরা এসছি সেলিব্রেট করতে, কারণ এই মেয়ে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে আর আমার কথাটা রেখেছে। আমি ভীষণ খুশি হয়েছি। তো যারা যারা ওপার থেকে উইশ করতে চাও অবশ্যই কমেন্টে উইশ করে দিও, যাতে ও আরও আগামী দিনে ভালোভাবে পড়াশোনা করে ভালোভাবে দাঁড়াতে পারে। আর এখানে আমার বর একটু বেশি বকছে, যেটা বকার কোনো দরকার নেই, কিন্তু ওকে বকতে হবে, মানে এটাই নেচার। ঠিক আছে, এখন জামাইবাবু নেই, জামাইবাবু আস্তে আস্তে রাত্রি 9টা এলে একেবারে জামাইবাবুকে দেখিয়ে তারপরে আমি এখান থেকে বেরোবো। তাহলে চলো, আর কি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো, অনেকক্ষণ গল্প হয়েছে, এখন বাজে প্রায় 9:15। আমি ঢুকেছি অনেকক্ষণ, মাঝখানার ভিডিও করা হয়নি। এখন মোটামুটি এক পরশ তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার ছোটদি না খাইয়ে পাঠাবেন না, তাই খাবার দিয়ে দিয়েছেন, রাতের খাবার। কালকে বৃহস্পতিবার, কি করব হাম নেই জানতা হ্যায়। কালকের বাড়ির খাবার পরশুদিন খাওয়া হবে। এখন চিড়ে ভাজা, এটা হচ্ছে সেকেন্ড লট চলছে। আমার বর ওখানে পুরো সটকে বসে আছে, ওখান থেকে নড়নচড়ন। আর এখানে এদিকে তুতুল, তেইজো, ইনি হচ্ছে আরেকটা ছোট্ট পুচকি। এনার সাথে পরিচয় করানো হয়নি, কারণ অনেক ছোট তো, অনেক বিজ্ঞ ব্যক্তি, তাই প্রথমে পরিচয় করাতে পারিনি। এটার নাম হচ্ছে তুতুল, এটা হচ্ছে আমাদের তুতুল রানী। আর এনাকে তো চেনেন, ইনি হচ্ছেন কে? ইনি বল, তুই নিজের পরিচয় দে। ওর নাম আমরা সবাই ভালোবেসে ডাকি কুইটি ডাকি, সোনু ডাকি, অনেক রকমের নাম আছে। তো হ্যাঁ, এখন এই আড্ডাই মারছি সবাই মিলে। এরপরে ছোট জামাইবাবু আসলে তখন আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। তো এখন চলো চিড়ে ভাজাটা খেয়ে নিই, বাকিদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমারটা সেকেন্ড লটটা বাকি ছিল মনে হয়। তাহলে খেয়ে তারপরে আসছি, ততক্ষণ দেখতে থাকো। ছোট জামাইবাবু সালমান খান সেজে বসে আছেন, আর ইনি হচ্ছেন মাধুরী দীক্ষিত। এখানে খুব গভীর আলোচনা চলছে এই দুজনের মধ্যে, ভীষণ গভীর। আমরা হচ্ছি নীরব দর্শক, আমরা শুধু শুনছি। এখন বেরিয়ে যাব বাড়ি থেকে, এখন চলে যাব, কারণ এখন বাজে প্রায় 9:30। এবারে বাড়ি চলে যাব। তার সাথে সত্যি অনেক কিছু রান্না করে পাঠিয়েছে, তোমাদের বলেছিলাম রান্না না করে পাঠায় না। তো এখন বাড়ি যাব, কিছুই করতে হবে না, রুটি টুটি সবই করে দিয়েছে। তাহলে চলো আস্তে আস্তে এবার এগোই, নিজের বাড়িতে যেতে হবে। ভীষণ দুঃখজনক ঘটনা।
আমার এখানে এসে টাইম কাটাতে ভীষণ ভালোবাসি, মানে কোথাও গিয়ে আমি আর আমার বর ঘোরার থেকে এখানে এসে এদের সাথে টাইম কাটাতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ টাইমটা খুব ভালো কাটাই। তাহলে চলো বাড়িতে গিয়ে ভিডিওটা এন্ড করব, এখন যাই, টাটা। এন্ড যখন করব তখন ভালোভাবে টাটা করে দেবো। তাহলে এটা নিয়েই তো জীবন, বল। তখন জামাইবাবুর সাথে খুব গভীর আলোচনা চলছিল, এখন দুই ভাই বোনের মধ্যে খুব গভীর আলোচনা চলছে। আর আমরা এগিয়ে যাচ্ছি, বাড়ি যাব, মেট্রো ধরতে হবে, 9:30 বাজতে যায়, মেট্রো পেলে খুবই ভালো, আর নয়তো বাস। তাহলে চলো বাড়িতে গিয়ে তারপরে একবারে দেখা করব, ঠিক আছে? ততক্ষণ অবধি দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, রাস্তায় আর ভিডিও করিনি। তো এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে, বাড়িতে এসেছি অ্যারাউন্ড ওই 10টা 10-15 দিকে। এসে আগে পূজাটা দিয়ে নিয়েছি, এখন খেতে বসে গেছি। তোমাদের সাথে একবার শেয়ার করে দিই যে ছোটদি কী কী জিনিস পাঠালো। তাহলে চলো, এই যে দেখো, এখানে আছে হচ্ছে এটাকে ডিমের রেজালা, আর এটা হচ্ছে তড়কা, এটা মাংস দিয়ে করেছে, মানে ছোট ছোট মাংসের চাংস দিয়ে, চিকেন চাংস দিয়ে। আর এখানে রুটি আছে, এখানে রুটি ভাগ বাটোয়ারা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ আর লঙ্কা। তো এই হচ্ছে রাতের বেলা ডিনার। তাহলে খেয়ে নিই, খেয়ে নিয়ে দেন ভিডিওটা এন্ড করতে আসছে। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এই যে বালিশপত্র গুছিয়ে নিয়েছি, এখন শুয়ে পড়বো। রাত্রি প্রায় 11টা 15। তাহলে আজকের ভিডিওটা বাস এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে হিট করে দিও। তাহলে এখন আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।